শুরু করছি নাটক উর্নাভ। উপস্থিত দর্শকবৃন্দের কাছে আমাদের বিনম্র অনুরোধ, মোবাইল ফোনটা বন্ধ রাখার চেষ্টা করবেন, একটু মন দিয়ে আমাদের নাটকটা দেখবেন, যা যা খারাপ লাগলো নিশ্চয়ই করে বলে দেবেন। শুরু করছি নাটক উর্নাভ, নাট্যকার সুভাষ বসু, প্রযোজনা এসোনা জয়নগর। আজ এক সপ্তাহ ধরে সুযোগের সন্ধানে থেকে থেকে আজকেই আমরা সাকসেসফুল, আর আজই আমাদের যাও কিছু একটা করে ফেলতে হবে। মোটে দেরি নয়, তুমিও সাবধানে ওদিকটায় যাও। বাই হুক আর বাই ক্রুক চাকরটাকে সরাতে হবে এই বাড়ি থেকে এখনই। প্রসিডার দরকার বুঝলে ওকে দেশে যাওয়ার জন্য একটা টাকা দিয়ে ট্যাক্সিতে তুলে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেন হারি আপ, কাজ আরম্ভ করে দাও। আমি ততক্ষণ এদিকটা দেখে নিই। অ্যাটেনশন, খুব সাবধান। বিন্দু মাত্র অসুবিধা দেখলেই এখনই সেই দরজা দিয়ে আমরা এলাম, ওই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বাগানের পেছনে আউট হাউস আমার জন্য অপেক্ষা করবে। রাইট? ইয়েস স্যার। No, no, not this way. To the back door. Yeah, alert. মানে আমি বলতে চাইছি, এটা কি ডায়মন্ড ইন্স্যুরেন্স ক্লেম অফিসার মিস্টার মুখার্জির বাড়ি? তাকে একবার দেবে। I think it's Mr. Mukherjee. I am speaking to. আমি 33 মুর অ্যাভিনিউ থেকে শঙ্কর চৌধুরী কথা বলি। আমাকে চিনতে অসুবিধা হচ্ছে না মিস্টার মুখার্জি? সো কাইন্ড অফ ইউ। নাও টু বিজনেস। আপনার কাছে আমরা যে ইন্স্যুরেন্স ফিগারগুলো আনতে বলেছিলাম এনেছে নিশ্চয়ই? বলুন একটা। লাইফ এন্ডাউমেন্ট, ফ্যাক্টরি, ফায়ার, মোটর। তাহলে টোটাল দাঁড়াচ্ছে, ও গুড গুড, ভেরি গুড, বেশি লোভনীয় অ্যামাউন্ট বলুন। আচ্ছা ছাড়ছি। ও হ্যাঁ, ভালো কথা, এই সবগুলোরই নমিনি হলো আমার একমাত্র ভাই সঞ্জীব চৌধুরী। আমি কারেক্ট? দেখা যাক কতদূর কি করতে পারি। হ্যাঁ, আশা করি আজকেই শেষ করবার প্রাণপণ চেষ্টা করছি। ওকে। আরে নেই নেই, আপনি কি বলতেছেন সঞ্জীব বাবু? আপনাকে আমার পিকচার কোটা নিতেই হবে। কি করে হবে? ওই তো আপনার নতুন হিরোইনকে দেখলাম পার্টিতে, না আছে ক্যামেরা ফেস, না পারে ভালো করে কথা কইছি। কোথা থেকে এদের রিক্রুট করেন মশাই?
जगह ठीक है, छोड़ दीजिए उनकी बात। वो हीरोइन हमें कैंसिल कर दे, तो फिर आप ही बता दें कौन हीरोइन हमें कांटेक्ट कर दे बोले। কেন সেট জি কথাটা হিরোইন নয় হিরোইন। हाँ हाँ हाँ, वो तो एक ही बात আছে, अभी बोलें तो। কেন আমি তো আপনাকে সুচরিতা দেবীর কথা বলেছি। সুচরিতা দেবী সে কোন আছে? গুড হেভেন্স, এর মধ্যেই ভুলে মেরে দিলে। আরে সেই যে সেই আমরা একসঙ্গে ব্লু ফক্সে গেলাম না। बोलो हाँ यार, फिगर तो सेक्सी আছে, मगर इससे पहले कोई पिक्चर में काम করিয়েছে তো? না না এই প্রথম। সেট জি আই সব সময় বক্স আর্টিস্ট না দিয়ে দু একটা নতুন ফেস দিন না, দেখবেন খুব একটা খারাপ হবে না। अरे बाप रे क्या बोले संजीव बाबू, हमें तो वीजा करते ऐसे अच्छे न किया। अब देखे उस दिन हमें सुन लो, वो तो कहाँ नौकरी करे না ना। না ঠিক চাকরি নার্সিং পাস করেছিল সব করে, তাই বসে না থেকে একটু আদ্র ইয়ে আর কি ব্যাট ওরে জগা। तो अपना संगे कहाँ पहचान हो गेलो संजीव बाबू? কেন কি বলতে চাইছেন আপনি? মানে ওই একদিন হঠাৎ আলাপ হয়ে গেল এই আর কি। ठीक हेलो स्पीकिंग सॉरी तो ठीक है, আপনি যখনই তো করে বলছেন তো বস বললো কি আমার নয়া পিকচার নেই ওই চুসুড়িটা দেবীকে হিরোইন করবে, কেমন ঠিক আছে না? ঠিক নেই স্যার क्यों? কথাটা হিরোইন নয় হিরোইন, हाँ। আর নামটা চুসুড়িতা দেবী নয় সুচরিতা দেবী। हाँ হিরোইন ও তো একই বাত আছে, লেকিন কসুর মাফ করবেন, আপনাদের হিরোইনের নাম না বহুত খটমট আছে, আমার বললা আসে না। আরে ঠিক আছে ঠিক আছে। এই স্যারজি আই? আপনার যে যে ছবিটা শুটিং চলছে हाँ। পরশু তার আউটডোরে বেরোনো ফাইনাল তো? जी बॉन्ड बॉस मैं सब पढ़े ही रखे थे, गोया में पैलेस होटल पर मेल भी भेज दिए थे, इधर लोकेशन भी रेडी। फिर भी अपना डायरेक्टर साहब मर्जी ना हो तो हमें क्या करते पड़े बोलें तो सुनिए। না 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 ওসব কোনো কথা আমি শুনতে চাই না স্যারজি। हाँ, हाँ, हाँ। দিন কত কোথাও যেতে না পারলে হয়তো আমি পাগল হয়ে যাবো। সেই একই টেলিফোন কদিন ধরে। ও স্টপ ইট স্টপ ইট। हाँ, ठीक। हेलो की व्यापार? हाँ जी हाँ 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 जी। नहीं भाई उनका तबीयत अच्छा नहीं। हाँ हाँ नमस्ते नमस्ते नमस्ते। ও সে তাহলে নয়। नहीं স্যারজি आई? আপনি বাড়ি ফিরে হ্যাঁ। ফোনে ডিরেক্টরকে জানিয়ে দেবেন হ্যাঁ। যে পরশু রাত্রের ট্রেনে আউটডোর স্টার্ট করতে না পারলে হ্যাঁ। তাহলে আমার আশা ছেড়ে দিয়ে অন্য কোনো হিরো ঠিক করে নেবে। बहुत अच्छा। हाँ হ্যাঁ क्या बोले संजीव बाबू, साला हाफ फिल्म खत्म हो गेलो और এখন আপনি आप जैसा होड़ो और है ही नहीं, और होड़ो मिलবে কেন মিলবে, সব তো বোম্বাই চলেই গিয়েছে না, নাহলে আপনি গোসা করবেন না সঞ্জীব বাবু, দেখবেন আপনার এমন বড়িয়া পাবলিসিটি আমি দেবেন সালা। পাবলিসিটির আমার কোনো দরকার নেই স্যারজি। আলফ্রেড পিকচার আমাকে দুবেলা খোসামত করছে, তারা আপনার থেকে অনেক বেশি টাকা আমাকে দিতে চায়। আপনারা আপনি আমার বাড়ির পাশের লোক, আর সেই প্রথম দুটো ছবি থেকেই আপনার সঙ্গে আমার আলাপ। যা বললুম তাই করুন। जरूर जरूर, मगर छोटी सी एक बात, एलपी पिक्चर के साथ कुछ कांटेक्ट করেছেন? হ্যাঁ একটা ছবির জন্য কন্ট্রাক্ট হয়ে গেছে। ওই খানা ভবিষ্যতে আরো হলেও হতে পারে। হতে পারে। হ্যাঁ। বহুত আচ্ছা। স্যারজি আয় আমাকে যে অ্যাডভান্সটা দেওয়ার কথা ছিল সেটা ভুলে গেছেন বোধহয়। अरे बाप रे क्या बोले संजीव बाबू, चेक तो साला हमार रेडी, लेकिन साला कहाँ गया साला चेक तो? मिला मिला मिला। এই वाला नहीं, ये वाला नहीं। এই वाला लीजिए। लेकिन আমার কথাটা বিশ্বাস করবেন সঞ্জীব বাবু, দেখবেন আপনি আমার কোম্পানিকে ছড়িয়ে না যাবে তো আমি আপনাকে পুরা দিবে। হ্যাঁ পুরাবে। হ্যাঁ সে তো দিতেই হবে। হ্যাঁ কিন্তু একটা ছবির জন্য যে কন্ট্রাক্ট হয়ে গেছে জন্য যদি ওরা মামলা করে तो कंपनी से भी हमें देवे, एक बार सोचिए समझिए देखবেন संजीव बाबू। ঠিক আছে ভেবে দেখা যাবে। बहुत बहुत शुक्रिया आपका, तो हम चले संजीव बाबू। ठीक है। आज जयराम जी की জয়রামজি जयराम जी की जयराम जी की जयराम जी की जयराम जी की। জগা জগা নিয়ে পড়লো নাকি? যাক সুচরিতাকে খবরটা দিয়ে আসা যাক।
হ্যালো, হ্যালো, কে সুচরিতা? হ্যাঁ, আমি সঞ্জীব বলছি। শোনো, একটা সুখবর আছে। আজই সেটজির সঙ্গে পাকা কথা হয়ে গেল। তিনি তার নেক্সট পিকচারে তোমাকে নিশ্চিত নিচ্ছে। আমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে কেন দেখা হবে না? বেশ তো, কাল সকালেই আমার এখানে চা খেতে আসবে। হ্যালো, হ্যালো, কি সুচরিতা, ফোনটা ছেড়ে দিলে বুঝি? আমি আগেও একদিন মার্ক করেছি, এখানে আসার কথা হলে না তোমার কিরম যেন একটা হয়। হ্যাঁ, সেই দাদার অসুখের সময় থেকে সব কথা থাক। শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে না, তাই বলে তোমার এখানে না আসারও কোনো কারণ নেই, আর চাকরিটা ছেড়ে দেওয়ারও কোনো কারণ নেই। তুমি আরো স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, এতে তোমাকে আরো অস্বাভাবিক লাগবে। সুচরিতা, দেখো, ফোনটা ছেড়ে দিল। জগা, জগা, কি ঘুম রে, সারাও দেয় না, আসেও। হ্যালো রাইটিং স্টাফ, কি আশ্চর্য, গৌতম! ফিল্ম স্টারে নাকি নাম করে ফেললে পাঁচ টাইপে কাউকে বড় একটা চিনতেই পারে না। পাখি কথা না। তারপর কবে এলি? কাল রাত্রে। থাকছিস তো কিছুদিন? বড় জোর একই। তারপর তোদের খবর বল, শঙ্করদা কোথায়? টিটলা করে ইয়ে বে, জানিস গৌতম, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? মানে দাদা লাস্ট ইয়ারে মারা গেছে। কি বলছিস, কি হয়েছিল? হ্যাঁ, ওই তো সেই গ্যাস্ট্রিক আলসার। ভেরি স্যাড। হ্যাঁ, একেবারে একা হয়ে পড়লাম, আর কিছু নয়। যাক, তারপর কোথা থেকে এলি এবার? ফরেস্ট। তারপর বাড়ির খবর টবর সব ভালো? হ্যাঁ, সম্ভবত। সম্ভবত মানে? সম্ভবত মানে আবার যাওয়ার অবকাশ পাইনি। কাল মাঝরাত থেকে আজ সন্ধ্যে অব্দি পটি আটকেছিলাম। কিছুক্ষণ আগে ধরা ধরেছিল, একটু করে অবকাশ পাইছি মাত্র। এই রাস্কেল কোথাকার, বাড়ি আসি গিরি। বাবুই বাড়িতে আমি খবর পাঠিয়ে দিয়েছি। আমাদের চিফ ইঞ্জিনিয়ার উঠেছে পার্ক হোটেলে, সুইট নাম্বার 48। কিছু কাগজপত্র বোঝবার এবং বোঝাবার ঝামেলা রয়েছে, তা ধর না কম্পিউটার 2 ঘন্টা, তারপর আবার কি, তারপর বাড়ি। এই গৌতম, তোর এই জাহাজের চাকরির উপর না আমার ভীষণ হিংসে। আমারও হয় তোর ওই রূপলি পর্দার জীবনের ওপর। না না, কত বন্দরে বন্দরে তোর আনাগো না বল। আউটডোরে বেরোলে তোরও তো তাই। না, কথাই তোর সঙ্গে কোনো দিন পেরে ওঠা গেল না। অতএব বৃথা চেষ্টাও করিসনি। এই একদিন শুটিং দেখিয়ে দিস আমাকে। অবশ্যই। চলি রে। এই কোথায় যাচ্ছিস? একটু ভালো করে খেলি না, বসলি না? হে তোমার শুটিং নয় ব্রাদার, যে সেট সাজিয়ে বসে আছেন সবাই। হিরো এলেন, তাও আবার 4.5 ঘন্টা দেরিতে। শোন, তোদের ওই ফ্রি ম্যাগাজিন গুলো না আমি পড়ি। তাই? আমাদের জাহাজে টাইম ফার্স্ট, টাইম সেকেন্ড, টাইম অলওয়েজ। চিফ ইঞ্জিনিয়ার বসে আছে। আচ্ছা, কাল আসছি, সারাদিন জমি আড্ডা দেবো। আসবি তো শিওর? হ্যাঁ হ্যাঁ, চলি রে, চল চল, তো থেকে নিয়ে আসি। শিওর আসবি কিন্তু? Is it telephone exchange? Shankar Chaudhary speaking from 33 Moore Avenue. আশা করি ঠিকই চিনেছেন আমাকে। Yeah, that's it. শুনুন, একটা ট্রাম কলের কথা বলেছিলাম না, এখন থেকে আধ ঘন্টা বাদে একবার অ্যাটেম্প নেবেন। বাই।
সঞ্জিত, ফিরতে এত রাত হলো যে? জগাকে আমি ছুটি দিয়ে দিয়েছি, বুঝলি? কার অসুখ বাড়ি যাবে বলছিল, তুই নাকি কিছুতেই ছুটি দিতে চাসনি। না রে, চাকর বাকর হলেই বা ওরাও তো মানুষ, ওদের তো ঘর সংসার আছে, ওদের সুবিধা অসুবিধার কথা একটু একটু ভাবতে হয়, বুঝলি? তা তোর অবশ্য কোনো ভাবনা নেই, আমি আমার ওখানকার লোকটাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। বেঞ্জু, বেঞ্জু 2 কাপ কফি। বস। বেঞ্জু কে? বেঞ্জু? বেঞ্জু আমার ঘরে কম্বাইন নেই, বেটা কফি না পারে। ওকে এবারে সঙ্গে করে নিয়ে এলাম, বাংলাদেশে 2-1টা রান্না শিখিয়ে নিয়ে যাবো। বেটা ওখানে থাকতে যত সব হিন্দুস্তানি রান্না খাইয়ে খাইয়ে আমার পেটটাকে প্রায় মরুভূমি করে নিয়ে এসছে। আপনি কে? কে আপনি? তার মানে এসব তুই কি বলছিস রে? আপনি আর কি করছিস? কথা রাখুন, বলুন আপনি কে? হ্যাঁ, খবরের কাগজে দেখি বটে, তুই এখন খুব নাম করা ফিল্ম অ্যাক্টর হয়েছিস। এখন দেখছি হ্যাঁ অভিনয়টা তুই বেশ ভালোই রপ্ত করেছিস। তো মনে আছে সঞ্জীব, ছোটবেলায় বাবা তোর কথাবার্তা শুনলেই বলতেই ছোট বাবা যারা সবসময় অ্যাক্টিং করছে। ও হ্যাঁ, ভালো কথা, বাবার সেই অয়েল পেন্টিংটা কোথায় রেখেছিস রে? তোর শোবার ঘরে বুঝি? বাবার অয়েল পেন্টিং কেন, কোনখানে ছিল? তুই আমাকে পরখ করে দেখছিস যে আমার সব মনে আছে কিনা? না রে, অনেক কাল পরে পরে এলেও মনে আমার থাকে সব। ওখানে থাকতে রাত্রে শুয়ে চোখ দুটো বুঝলেই এখানকার সব কিছু আমার চোখের সামনে স্পষ্ট ছবির মতন ফুটে উঠত। এই তো দেখ না, আমার স্পষ্টই মনে আছে বাবার ছবিটার রং ছিল ওই দরজার মধ্যে। কিন্তু আপনি আমার খুব সহজ প্রশ্নটার জবাব কিছুতেই দিচ্ছেন না কেন? আরে কি তোর প্রশ্নটা বল, সেটাই তো বুঝতে পারছি না ভালো করে। আপনি কে, কি চান এখানে? আশ্চর্য তো, ও বুঝতে পারছেন না? কি করে বুঝবো যে নিজের বাড়িতে এলে জবাব দিয়ে করতে হয়? নিজের বাড়ি? নিজের বাড়ি না হয় বাবার বাড়ি, অবশ্য তোর বাড়ি বলতে পারি। সে কথা পরে, কিন্তু আপনি কেন? তোর বাবা কি আমার বাবা নন? মা নহে আমাদের আলাদা আলাদা। আপনি কে? দেখ সঞ্জীব, অভিনয় তুই যতই করিস না কেন, নিজের ভাইকে না চিনতে পারার কথা নয়। আবার বলছি, ভাই? হ্যাঁ, তা দাদা বলতে তোর যদি এখন সম্মানে বাদ, এখন যে তুই বড় হয়েছিস, নাম হয়েছে, পয়সা হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? কেন টিটলাগড় থেকে? কি অদ্ভুত প্রশ্ন তো। আমার বিজনেস চৌধুরী এন্টারপ্রাইজ টিটলাগড়ে, আমার ছোট ফ্যাক্টরি টিটলাগড়ে, আর আমি কি আসবো সিঙ্গাপুর থেকে? কিরে, সিগারেট খাবি নাকি একটা? আরে তা এখন খেতে পারিস, এখন তো তুই বড় হয়ে গেছিস। প্রাপ্তে তুই ষোড়শে বর্ষে পুত্র মিত্র বদাচারে, আরে নেমে ধর। কি এটা আপনি? কি? ও সিগারেট কেসটা? হ্যাঁ, এটার কথা তাহলে তো মনে আছে দেখছি। আমার জন্মদিনে তুই এটাতে আমার নাম লিখে এনে প্রেজেন্ট করেছিলি। সেই সময়টা আমার বেশ ভালো লেগেছিল জানিস, কেননা তুই তোর হাত খরচের টাকা থেকে এটা কিনেছিস, আর সেই থেকে এটা আমি সবসময় তোর মনে আছে সঞ্জীব, ঠিক সেই বছরে তোর জন্মদিনে আমি তোর আর আমার একটা ফটোগ্রাফ তুলিয়ে ফুল সাইজ এনলার্জ করে বাঁধিয়ে দিয়েছিলাম। সেটা কোথায় রেখেছিস রে? তোর শোবার ঘরে বুঝি? হ্যাঁ। সত্যি ছেলেবেলার দিনগুলো কি আনন্দে আর কত তাড়াতাড়ি না শেষ হয়ে যায়। বড় হয়ে গেলে সেই সব দিনের কথা মনে পড়লে এমন বৃষ্টি মনটা খারাপ হয়ে যায়। দুজনে যত ঝগড়া তত ভাব। আর এখন বছরে একবারও বাড়ি আসে কিনা সন্দেহ। এই তো এবারই এলাম ঠিক 1 বছর পরে, তাই না? কি রে, তোর হাঁ করে মুখের দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি আপনি এত খোঁজ খবর নিয়ে একটা কাজে নেমে এত বড় একটা গোড়ায় গলদ করে ফেললেন কি করে? গলদ তার মানে এসব কি বলছিস তুই? একটা কথা আপনি জানেন না যে আমার দাদা 1 বছর আগে যখন এখানে এসেছিলেন তখন 3-4 মাস সিরিয়াস অসুখে শয্যাশায়ী ছিলাম, ডাক্তার বলেছিল গ্যাস্ট্রিক আলসার, আর আমি তখন স্পেশালিস্ট দেখে আমার সেবা যত্নের পারফেক্ট ব্যবস্থা করে তুই আমাকে সারিয়ে তুলেছিলিস, আর সেজন্য আমি তোর কাছে কৃতজ্ঞ। কোনোদিন সে কথা আমি ভুলবো না। একটা কথা আপনি ভুলে যাচ্ছেন কেন, যে আমার দাদা 3 মাস বুকে মারা গেছেন।
মানে আমি মারা গিয়েছিলাম। তাহলে এখনকার আমিটা কে রে? শঙ্কর চৌধুরীর ভূত নাকি? আশা বাড়িদের মতন মুড়ানোর জন্য তুই বুঝি আজকাল রেগুলার ট্রেন করিস। যত অধপাতে তুই যাস না কেন, যেখানে খুশি চা তা করে যত রাত্রেই তুই বাড়ি ফিরিস না কেন, মনে রাখিস সব কিছুর একটা লিমিট আছে। আর আমি এতক্ষণ ধরে তো সেই লিমিটটা পার হওয়ার অপেক্ষা করছিলাম। মেক অ্যান এন্ড অফ দিস। বেরিও, কফি দিতে হবে না, টেবিলে খাবার দে, খেতে আয়। বলুন বলছি আপনি কেন যায়? নইলে আমি পুলিশে ফোন করতে বাধ্য। হ্যাঁ, তা করবি, তা করবি না। এত রাত্রে বাইরের লোকদের টেনে তাদের সামনে তোর এই সমস্ত মতলামি দেখাতে না পারলে প্রশান্ত চৌধুরীর বংশের মুখ উজ্জ্বল করবি কি করে? ছি ছি ছি। যা বের হয়েছে। হায়ার সোসাইটিতে মিশে কালচারে যথেষ্ট উন্নতি হয়েছে বোঝা যাচ্ছে। এখন আর বেশি বাড়াবাড়ি না করে মুখ হাত পা ধুয়ে খাবার ঘরে চলে আয়। বেরিও। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, কে বলছেন? স্যার, হ্যাঁ আমি সঞ্জীব চৌধুরী বলছি। হ্যাঁ হ্যাঁ, ফিল্ম আর্টিস্ট সঞ্জীব চৌধুরী, 33 মুর এভিনিউ থেকে। হ্যাঁ শুনুন, আমি একটা বিশেষ বিপদে পড়েছি। মানে একটা লোক, না 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 সব কথা ফোনে বলা যাবে না, প্লিজ আপনি আপনারা বাড়িটা চিনতে পারবেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, সোজা ভেতরে চলে আসবেন। আসছেন তো? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই নাই খাবি না বলেছিস? হ্যাঁ। কেন? খিদে নেই, খেয়ে এসেছি। কোথায়? প্রডিউসারের বাড়িতে। হঠাৎ? একটা পার্টি ছিল। একটা পার্টি ছিল, একটু আগে পর্যন্ত সে কথা কিছু বললি না তো? সব কথা যে সবসময় বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি? ও হ্যাঁ, এখন তুই সাবালক না? নিশ্চয়ই নাবালক হবার কোনো কারণ নেই। না নেই, কারণ ডানা যে গজিয়েছে সে তো দেখতেই পাচ্ছি। তাহলে জোর করে খাওয়াবার চেষ্টা আমাকে নাই বা করলেন? সঞ্জীব, সঞ্জীব, এটা তো বেশ ভালো লাগছে না? কোনটা? এইভাবে আমার কষ্ট দেওয়াটা। তুই বেশ ভালোভাবেই জানিস সেই ছোটবেলা থেকে আমি একা একা খেতে পারি না। তোরা তো ভালো করে মনে নেই কতদিন আমি তোকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, মার কাছে পর্যন্ত তুই খেতে চাইতিস না। তার আজ আমি প্রায় বছর খানিক বাদে বাড়ি এলাম, একটানা প্রায় 13 ঘন্টার ট্রেন জার্নির পর এখনো পর্যন্ত না খেয়ে বসে আছি। বরাবরের মতন দুজনে একসঙ্গে খাবো। আর আজ তুই বড় হয়েছিস, নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখেছিস, তাই আজ আমাকে এইভাবে। আচ্ছা
ঠিক আছে, ঠিক আছে। দোহাই আপনার কাছে আমি বিনতি করছি, দয়া করে আপনি বলুন আপনি কে, কি চাল এখানে? সুজিব, আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাই, তুই সে প্রথম থেকে আমাকে চিনতে পারছিস না না, আমি তো দাদা শঙ্কর চৌধুরী। আমার দাদা মারা গেছে। এটা মনের ভুল। অসম্ভব। খুবই সম্ভব। সঞ্জীব, তুই বেশ ভালো করে মনে করে দেখ, ছোটবেলায় তোর একবার এমন মাথার গোলমাল হয়েছিল যে তুই মনে করছিস বাবা মারা গেছে, মনে আছে? বাবার বন্ধু এলাকাতে সেই অবনিকা, সেবারে এসে না পড়লে বাবা তো তোকে রাঁচি পাঠাবার সব ব্যবস্থাই করে ফেলেছিল। তাতে কি হয়েছে? আর আপনি এসব কথা কাকা তোকে এলাকাতে নিয়ে গিয়ে চিকিৎসা করালে, ছেড়ে গিয়ে ফিরে এলি তুই 4 মাস বাদে, কিন্তু ডাক্তার বলে দিয়েছিল রোগটা তো সম্পূর্ণ ভালো করে সারেনি। কি বলতে চাইছেন আপনি? না না, বলতে আমি কিছুই চাইছি না। ছোটবেলায় এমন রোগ তো কত লোকের হয়ে থাকে, কিন্তু মুশকিল হয় তখন যদি বড় হবার পর সেই সমস্ত রোগ রিল্যাক্স করে। আপনি মাথা খারাপ হয়ে গিয়েছে? না, তুই পাগল হয়ে গেছিস? না, ছোটবেলার সেই রোগের বিষ এখনো তোর রক্তে রয়েছে। না না, কেন কেন আপনি এসব কথা বলছেন? কেন আপনি আমাকে জোর করে পাগল প্রতিপন্ন করবার চেষ্টা করছেন? কেন 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 কেন? সঞ্জীব, আরে আমি তো রয়েছি। হ্যাঁ, বাবা মা আজ নেই তাতে কি হয়েছে? আমি তো কোনোদিনই তোকে আমার বৈমাত্রীয় ভাই বলে মনে করি না। আমি সব ব্যবস্থা করি। আমি তোকে কাল সকালেই কিংবা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করবো। এখন চল, খেয়ে নিবি, চল। না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি গেলে আপনি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবেন, আপনি বিষ খাইয়ে মেরে ফেলবেন। আমি যাবো না। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি মানে আপনার ফোন। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। বসুন। ধন্যবাদ। কি ব্যাপার বলুন তো? ফোনে যেরকম জোর তলো, বললেন একটা বিশেষ বিপদে পড়েছি। আমি তো ইউনিফর্ম পরারই সময় পেলাম না, হঠাৎ চলে আসতে হবে। তা শুনি কি বিশেষ বিপদ আপনার? এ কি আপনাকে এরকম দেখাচ্ছে কেন? সো পেল অ্যান্ড ডিজেক্টেড। কি ব্যাপার মিস্টার চৌধুরী? মিস্টার চৌধুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার দত্ত, অমিয় দত্ত। হ্যাঁ মিস্টার দত্ত, মানে আমি আপনাকে সব বলবো, মানে এক্ষুনি বলবো। আচ্ছা। মানে আপনি কিছু খাবেন? চা কিংবা কফি? কিচ্ছু দরকার নেই, কিন্তু আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? নার্ভাস কই না। হ্যাঁ জানেন মিস্টার দত্ত, একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? মানে আহা, নিঃসংকোচে বলুন। হ্যাঁ মানে একটা লোক, মানে না মানে আমার এক ভাই। আচ্ছা। না ঠিক ভাই নয়, বৈমাত্রেয় ভাই। না ঠিক বৈমাত্রেয় ভাই নয়, আমার এক দাদা। একই কথা? হ্যাঁ একই কথা বটে। তিনি আজ হঠাৎ এসেছেন। এ তো ভালো কথা, এতে বিপদের কি আছে? ও যে একটা চক্রান্ত করেছে, হয়তো আমাকে মেরে ফেলবে। আচ্ছা, হঠাৎ আপনার দাদা আপনাকে মেরে ফেলবার চক্রান্ত করবেন কেন? ও যে আমার দাদা নয়। হ্যাঁ, আমার দাদা 1 বছর আগে মারা গেছেন।
তাহলে যিনি এসছেন তিনি কে? সেটাই তো বুঝতে পারছি না। সঙ্গে একটা বিভৎস চাকর এনেছে, এনে আমার পুরনো চাকরটাকে কোথায় সরিয়ে দিয়েছে। আশ্চর্য, আপনি তাকে এখন এই বাড়িতে অ্যালাউ করেছেন? আরে দারোয়ান মালিক কাউকেই দেখতে পাচ্ছি না। আমি একটা পার্টি দেখেছিলাম, বুঝলেন, সেই ফাঁকে কখন ঢুকে পড়েছে। আর আমার ওই ফ্যামিলি পুরনো ঘটনা, কথাবার্তা এমন সব রেফারেন্স দিচ্ছে যে দাদার মৃত্যু আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে ও আমার দাদা না। আর একটা অদ্ভুত ব্যাপার মিস্টার দত্ত, লোকটাকে অবিকল আমার দাদার মতো দেখতে। স্ট্রেঞ্জ। হ্যাঁ, চলো মহাপ্রভুকে একটু দর্শন করে আসো। শিওর, আসুন। ওই দেখুন, খাবার টেবিলে বসে খাচ্ছি। ওই আচ্ছা, তার মানে আপনি বলছেন যে উনি আপনার দাদা নন? না, আমার দাদা 1 বছর আগে গ্যাস্ট্রিক আলসারে মারা গেছে। ডাক্তার দেখিয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, ওই তো স্পেশালিস্ট ডক্টর পি মিত্র। এই তো ল্যান্সডাউন। এই আচ্ছা আচ্ছা, মিস্টার চৌধুরী, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন আর কি আছে? কেউ নেই। আপনার দাদা কি করতেন? দাদা ওই বাবা মারা যাবার পরে দাদা ওই বাবার বিজনেসটা দেখাশোনা করতো। আচ্ছা, বাবার বিজনেস পার্টনার কি একটা শত্রুতা করেছিল, তাই তাকে তার শেয়ারটা বিক্রি করে দিয়ে টিটলাগড় চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটা নতুন বিজনেস তৈরি করেছিল। হ্যালো, হ্যাঁ আমি একবার ডক্টর পি মিত্রকে, কোথায়? বম্বে। আই সি। উনি দাদার অসুখের সময় একজন প্রাইভেট নার্স অ্যাপয়েন্ট করেছিলেন, তাকে একবার। কি নাম? নামটা সুচরিতা দেবী। কি ব্যাপার মিস্টার চৌধুরী? হ্যাঁ, না মানে ওই মনে পড়ছিল না এই আর কি। কোথায় পাওয়া যাবে? ওই তো সেন্ট্রাল ক্যালকাটা নার্সেস ইউনিয়ন, হ্যাঁ, 2200-2108। হ্যালো, সেন্ট্রাল ক্যালকাটা নার্সেস ইউনিয়ন। হ্যাঁ, একবার সুচরিতা দেবীকে দেবেন। আচ্ছা আচ্ছা, মিস্টার চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, এই সুচরিতা দেবীর সাথে আপনি বেশ পরিচিত মনে হচ্ছে। না না, ওই দাদার অসুখের সময় থেকেই। না 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 না, অত সামান্য পরিচয় কারোর ফোন নাম্বার মুখস্থ থাকে না। যার ফোন নাম্বার মুখস্থ তার নামটা না মনে পড়বার মিস্টার হ্যালো, হ্যাঁ সুচরিতা দেবী, নমস্কার। আমাকে চিনবেন না, আমি পুলিশের লোক। আমি কথা বলছি সিনেমা অ্যাক্টর সঞ্জীব চৌধুরীর বাড়ি থেকে। উনি বর্তমানে আমার পাশেই দাঁড়িয়ে আছেন। না না, ভয় পাওয়ার কিছু নেই, অনলি অ্যান অফিসিয়াল এনকোয়ারি। আচ্ছা সুচরিতা দেবী, আপনাকে কি ডক্টর পি মিত্র কতদিন আগে? 1 বছর আগে। হ্যাঁ, প্রায়। আচ্ছা, তারপর কি হলো যদি আমায় একটু বলেন? মারা গেছে? গ্যাস্ট্রিক আলসার? ধন্যবাদ, বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। নমস্কার। শুনলেন তো? তাহলে এই ভদ্রলোক কি চান? আরে সেই কথাটাই তো আমি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারার কথাও নয়, আমাদের এই প্রথম দেখা কিনা। ভেরি ইন্টেলিজেন্ট আনসার। উনি আমার বিশেষ বন্ধু। বিশেষ বন্ধু? এক্স্যাক্টলি সো। লোকাল থানার এসআই মিস্টার অমিয় দত্ত। আই সি। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন। সঞ্জীবের বিশেষ বন্ধু আপনি, তা আপনাদের বন্ধুত্বটা সম্প্রতি হয়েছে বুঝি? হ্যাঁ মহাশয়। আপনি? আমি কেন, আমি যে আজই এলাম সে কথা বুঝি আপনার বিশেষ বন্ধু আপনাকে এখনো বলেনি? এইরকম একটা আস্ত পাগল। তাছাড়া ওর ব্রেনে বোধ হয় কোনো রকম ডিসঅর্ডার দেখা দিচ্ছে। আমি শঙ্কর চৌধুরী, সঞ্জীব আমার ছোট ভাই। ইটস আ লাই। I admit it's a lie. সঞ্জীব আমার ভাই বললে মিথ্যে বলা হয়। ও আমার বৈমাত্রীয় ভাই, কিন্তু আমি ওকে বরাবর আমার নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। সিগারেট? থ্যাঙ্কস। হ্যাঁ জানেন মিস্টার দত্ত, ও
জাস্ট এ মিনিট, আমার লাইটারটা বোধহয় ডাইনিং টেবিলে ফেলে গেছে। আচ্ছা মিস্টার চৌধুরী, হ্যাঁ আপনার দাদার কোনো ফেভারিট ব্র্যান্ড ছিল? হ্যাঁ গোল্ড প্লেট। আশ্চর্য, এটাও তো দেখছি গোল্ড প্লেট। সেটা আমিও লক্ষ্য করেছি মিস্টার দত্ত। শুধু তাই নয়, দাদার নাম লেখা সিগারেট টেস্টটা পর্যন্ত ওর কাছে। মিস্টার দত্ত, আমি আপনাকে কেমন করে বোঝাবো যে ও আমার দাদা নয়? এটা কি? আসুন। হ্যাঁ বলুন এবার। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। উত্তর পাওয়াটা যদি খুব দরকারি মনে হয় নিশ্চয়ই করবেন। আচ্ছা, আপনার সাথে আপনার এই ভাইটির কি কোনো রকম মনোমালিন্য হয়েছে? মনোমালিন্য কেন বলুন তো? না, ব্যাপারটা এমন কিছু নয়, তবে একটু আগে উনি আপনার সম্পর্কে একটু আগে সঞ্জীব আমার সম্পর্কে, ও হ্যাঁ একটা ব্যাপার হয়েছে বটে। হ্যাঁ, রাস্কেলটার মাথা খারাপ হয়ে গিয়েছে। ভদ্রভাবে কথা বলুন। ও আমাকে বরাবর and it's quite natural, কারণ ওই রোগ ওর ছোটবেলায় একবার হয়েছিল। এক্ষেত্রে আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে বাধ্য হচ্ছি মিস্টার চৌধুরী। বেশ, আপাতত চৌধুরী বলে যা। একটু আগে সুচরিতা দেবী নামে একজন প্রাইভেট নার্সের কাছ থেকে ফোনে জানতে পারলাম যে তিনি অসুস্থ শঙ্কর চৌধুরীকে অ্যাটেন্ড করতেন এবং সেই শঙ্কর চৌধুরীর গ্যাস্ট্রিক আলসারের মৃত্যু হয়েছে। তো আশা করি এ বিষয়ে আপনার কিছু বলবার আছে। বিশেষ কিছুই নয়, কেবল একটা কথা, সঞ্জীবের মাথা খারাপ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলারও মাথা খারাপ হয়ে যাবার কি বা কারণ থাকতে পারে? প্লিজ ডোন্ট টক ননসেন্স। একটু আগে মিস্টার চৌধুরী আমায় জানিয়েছেন যে একজন লোক তার দাদার মিথ্যা পরিচয় বাড়িতে এসেছে এবং আমি তার কেসটা অফিসিয়ালি টেক আপ করেছি। নাও উই ফ্র্যাঙ্ক, হু আর ইউ? আপনি কে? কি আশ্চর্য! আমি শঙ্কর চৌধুরী, আমি আজই এ বাড়িতে এসেছি দিন 15 থাকবো বলে। স্টপ দিস লাইস! ডাউনরাইট ফলস। এক্সকিউজ মি, ফোনটা আমি অ্যাটেন্ড করব। ও শিওর। হ্যালো, স্পিকিং। ট্রাঙ্ক? কোথা থেকে? হোয়াট? প্লিজ হোল্ড। আপনার ফোন? হ্যাঁ, কি ব্যাপার মিস্টার দত্ত? ব্যাপারটা আপনার পক্ষে খুবই ডিসঅ্যাপয়েন্টিং মিস্টার চৌধুরী। মানে? ওটা একটা আর্জেন্ট ট্রাঙ্ক কল আসছে টিল্ডাগড় চৌধুরী এন্টারপ্রাইজকে, মানে? তাদের ওনার শঙ্কর চৌধুরীর কাছে। হাউ ইজ ইট পসিবল? স্টপ! ব্যাস হয়ে গেল। দিন 15 বিশ্রামে দফা রফা। আর্জেন্ট দরকার, কাল স্টার্ট করতে হবে। বিজনেসও একরকমের গোলামি, বুঝলি সঞ্জীব? কারণ মিস্টার দত্ত, আপনি কি যেন বলছিলেন তখন? আপনি সঞ্জীবের কেসটা অফিসিয়ালি টেক আপ করেছেন? না, মানে আমার কর্তব্যের খাতিরে আপনার অফিসিয়াল কোনো একটা আইডেন্টিটি দেখাতে আমি বাধ্য নই মিস্টার দত্ত। স্টিল আমি দেখাবো। Here is my business license. আমায় ক্ষমা করবেন মিস্টার চৌধুরী। That's all. Bye. মিস্টার দত্ত, আমার দাদার বাঁ হাতের কবজির একটু ওপরে একটা কাটা দাগ ছিল। সেই শেষ প্রমাণটুকু আমায় একবার দেখাবেন মিস্টার চৌধুরী। আর কি করতে চাস? আরো কত অপমান তুই আমাকে করতে চাস একজন বাইরের লোকের সামনে? মিস্টার চৌধুরী, আপনি যে কাজটা অফিসিয়ালি টেক আপ করেছেন তার অফিসিয়াল ইনভেস্টিগেশন আশা করি শেষ হয়েছে মিস্টার দত্ত। এবার আনঅফিসিয়ালি আমি আপনাকে একটা কথা বলি। দেখুন, আমার এই প্রাইম ভাইটির কেস টেক আপ করবার জন্য আপনার কোনো প্রয়োজন একজন ভালো সাইকিয়াট্রিস্ট, আর সেটা আমি অ্যারেঞ্জ করতে পারি। দেখুন, আপনি এখন আসতে পারেন, অনেক রাত। গুড নাইট। মিস্টার দত্ত, মিস্টার দত্ত, আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। তবে যাওয়ার আগে আমাকে এইভাবে হ্যারাস করার জন্য আপনার এক্সপ্লেনেশন নেওয়া উচিত ছিল। থাক, তার আর কোনো প্রয়োজন নেই।
মানে আপনিও মনে করছেন যে আমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? অপ্রিয় হলেও আমি হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি। আমি যে কি করি। যা আপনার দাদা সাজেস্ট করলেন, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো ডাক্তার দেখা। কিন্তু নার্স সুচরিতা দেবীর কথাটা? হ্যাঁ, কথাটা যে কেন তিনি মিথ্যে বললেন সেটাও আমি এনকোয়ারি করে দেখবো। মিথ্যে নয় মিস্টার দত্ত, মিথ্যে নয়, সুচরিতা মিথ্যে বলেনি। আমি বেশ বুঝতে পারছি। আপনি চলে গেলে ও আমাকে খুন করবে। প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করুন, ও আমাকে খুন করবে, সত্যিই ও আমাকে খুন করবে। আমি বুঝতে পারছি। কি করে আপনাকে বাঁচাবো বলুন? এভিডেন্স ছাড়া আমাদের কিছু করবার নেই। সব মিথ্যে প্রমাণ, সব মিথ্যে প্রমাণ, সব মিথ্যে প্রমাণ। সব মিথ্যে, বিজনেস লাইসেন্স, মিথ্যে, আইডেন্টিটি মার্ক, মিথ্যে। সবের পরেও আপনি কথা বলতে পারছি। কারণ দাদার মৃত্যু আমি নিজে চোখে দেখেছি। আমি তো দেখি। মিস্টার দত্ত, হি ইজ এ ব্ল্যাকমেল। ইয়েস, আমি এনজিও। হ্যাঁ কর্তা, একটু মুশকিল। ভাই তো কিছুতেই দাদাকে চিনতে চাইছে না। তার উপর কোথা থেকে একজন পুলিশ অফিসার এসে পড়েছিলেন। বহু কষ্টে তাড়ানো গেছে। শোনো, তোমরা কিন্তু তৈরি থেকো। ফোনে খবর পেলেই দলবল নিয়ে এসে পড়বে। হ্যাঁ, একেবারে এসে পড়বে। আর তার আগে যদি কাজটা আমরা হাসিল করে ফেলতে পারি তো বহুত আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। বলো কে তুমি? দেখলেন তো? আপনার কাছে আমার একটু আগেকার বলা কথাগুলোর জন্য আমি লজ্জিত মিস্টার চৌধুরী, কিন্তু এতগুলো প্রমাণ দেখালো অথচ আশ্চর্য, এরকম ডেঞ্জারাস ক্রিমিনাল আমার লাইফে প্রথম। আরে সেই কথাটাই তো আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। তাহলে লোকটা কে? যেই হোক, খুব বুদ্ধিমান বলতে হবে। অনেক আটঘাট বেঁধে কাজে নেমেছে। একরকম চেহারার দুটো লোক, হয় না যে তা নয়। আচ্ছা মিস্টার দত্ত, হ্যাঁ, একটা কাজ করবো কি? আমার ছোটবেলার এক বন্ধু, আচ্ছা, নাম গৌতম সরকার, জাহাজে কাজ করে, বাইরে বাইরে থাকে। সে আজ না কাল রাত্রে কলকাতা এসেছে। সে দাদাকে চেনে, আর দাদা যে মারা গেছে সে সেটাও জানে। তাকে একবার ডাকবো আইডেন্টিফিকেশনের জন্য। ডাকতে পারেন, নট এ ব্যাড আইডিয়া। কিন্তু মিস্টার দত্ত, আপনি এখনো যাননি দেখছি। ইনসিডেন্টলি যায়নি, কারণ আপনার অ্যাটেন্ডেন্টের মুভমেন্টগুলো খুব সন্দেহজনক মনে হলো কিনা। তার মানে এখনো আমার সম্পর্কে কমপ্লিট নিশ্চিন্ত হতে পারেননি, তাই না? না না, আজ সারাটা রাত বোধহয় কতগুলো পাগল ফেস করতে করতেই কেটে যাবে। ওয়েল মিস্টার দত্ত, মে আই প্রডিউস বাই লাস্ট এভিডেন্স? বলুন। সঞ্জীবের ছেলেবেলার এক বন্ধু, নাম গৌতম সরকার, জাহাজে কাজ করে, বাইরে বাইরেই থাকে। সে আজ না কাল রাত্রে কলকাতা এসেছে।
সে আমাকে চেনে, তাকে একবার ডেকে পাঠাবেন আইডেন্টিফিকেশনের জন্য। তো বেশ, তো তিনি কোথায় থাকেন আপনি জানেন? ও শিওর, 80 বাগবাজার স্ট্রিট। দেখুন না, চেষ্টা করে। মিস্টার দত্ত, এটাই সুবর্ণ সুযোগ। গৌতমের বাড়ি ফিরতে এখনো 2 ঘন্টা দেরি। পার্ক হোটেলের সুইট নাম্বার 48-এ ওর ওই অফিসিয়াল কাজে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে ব্যস্ত। ওকে একবার ডাকি। ডাকতে পারেন, কিন্তু একটা স্ট্রং প্রুফ, একটা জোরালো প্রমাণ চাই, একটা স্ট্রং প্রুফ, একটা জোরালো প্রমাণ। স্ট্রং। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার দাদার কোনো ফিঙ্গারপ্রিন্ট কোনো জায়গায় আছে? কেন বলুন তো? তাহলে সেটা এই লোকটার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ভেরিফাই করে একবার শেষ চেষ্টা করে দেবে। দেখুন, দুটো লোকের মধ্যে যত সিমিলি থাকুক না কেন, ফিঙ্গারপ্রিন্ট কখনো একরকম হয় না। ও তাই নাকি? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট মনে পড়ছে। ওই বাবা মারা যাওয়ার পর বাবার ওই বিজনেস পার্টনার কি একটা মামলা করেছিল। তার সেই সময় দাদার আমার সই ফিঙ্গারপ্রিন্ট 2 নিয়েছিল, মানে আপনাদের ওখানে, মানে লোকাল থানা। তা প্রায় 5 বছর আগে। তাহলে তো অফিসের পুরনো রেকর্ডেই আমি পেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলি। কিন্তু এই লোকটার ফিঙ্গারপ্রিন্ট কোথায় পাওয়া যাবে? এইবার কিন্তু আপনার কৃতিত্বের পরীক্ষা মিস্টার চৌধুরী। পর্দায় আপনার কত অভিনয়, কত প্রশংসাই না পেয়েছে। এবার আপনার নিজের জীবনের প্রয়োজনে এই পর্দার বাইরে, এই 4 দেয়ালের মধ্যে বাস্তব জগতে আপনাকে একটা অভিনয় করতে হবে। অভিনয়? ওই ভদ্রলোকের সঙ্গে কিছুক্ষণ তার ছোট ভাইয়ের ভূমিকায় নিখুঁত অভিনয় করতে হবে। কায়দা করে একটা ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করতেই হবে। লেপচাম হলেই ভালো হয়। অভিনয় করে? অভিনয়? হ্যাঁ, আমি পারবো। গুড। টু স্পিক দ্য ট্রুথ, আমি কিন্তু এখনো বেশ কিছুটা দোটানার মধ্যে আছি। যদি আপনার কথাই সত্যি হয়, তাহলে ওই ফিঙ্গারপ্রিন্টই হবে আমাদের সবচেয়ে বড় এভিডেন্স। আমি থানায় আছি, আজ আমার নাইট ডিউটি। ফিঙ্গারপ্রিন্টটা পেলে কাউকে দিয়ে আমার কাছে পাঠাবে, কাউকে না পেলে ফোন করবে। চলি, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ? অভিনয় করে, ফিঙ্গারপ্রিন্ট অভিনয় করে। এইবার প্রমাণ হয়ে যাবে যে ও আমার দাদা নয়, ও শঙ্কর চৌধুরী নয়। হি ইজ এ চিট। ও রাইট না? ও Hello, Park Hotel. Please put me to suite number 48. Gautam Sarkar, please. Hello, কে গৌতম? আমি সঞ্জীব বলছি। শোন না, তুই চলে যাবার পর একটা বিশ্রী ঘটনা হয়েছে। মানে একটা লোক, না তুই বুঝতে পারছিস না, একবার আসতে পারবি? না, ইটস এ কোশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ। তুই বুঝতে পারছিস না, একবার আয় না ভাই, প্লিজ। আসছিস? শিওর। থ্যাংক ইউ। অভিনয় করে, হ্যাঁ? ফিঙ্গারপ্রিন্ট, অভিনয় করে ফিঙ্গারপ্রিন্ট, দুটো জিনিস। আচ্ছা, সেটজি একবার টিটলাগড়ে আউটডোর করতে গিয়েছিল না? সেই সময় দাদার সঙ্গে ওর দেখা হয়েছিল। এশিয়া মাই অ্যানাদার উইটনেস। হ্যালো সেট সুন্দরলালজি, হ্যাঁ আমি সঞ্জীব চৌধুরী বলছি। শুনুন, আপনি এখন যে অবস্থায় আছেন এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন। ভেরি আর্জেন্ট বিজনেস। হ্যাঁ এক্ষুনি আসছেন? ও থ্যাংক ইউ। অভিনয় করে, হ্যাঁ? ফিঙ্গারপ্রিন্ট। কি যেন নাম চাকুরটা? বেঞ্জা না? বেঞ্জু কি করবে বেঞ্জু? ও বেঞ্জু, এই রোজ রাতে শুতে যাবার সময় আমার ওই হরলিক্স খাওয়া অভ্যেস।
মনে আছে বেঞ্জু হলিস করে আনছে। দাদা কি ব্যাপার, ভুল শুনলাম না? তুমি বুঝি আমার উপর রাগ করে আছো? আমি রাগ করি? সেটা বুঝতেই পারছিলাম, তা এখন হঠাৎ মাথাটা ঠিক করে দিয়ে গেল কি? না মানে দেখছো তো তুমি এখন আমার উপরে কিরম রেগে আছো। না, তুই দেখছিস ঠিক আগেকার মতোই আছিস। এতটা বড় হলি তবু একটুও বদল না, ঠিক তেমনি গোয়ার আর তেমনি দুষ্টু বুদ্ধি। তোর মনে আছে সঞ্জীব, প্রতি বছর অ্যানুয়াল সুইমিং কম্পিটিশনের দিন তুই আমার ওপর কিরকম রেগে যেতিস, অথচ বরাবর সে একই রেজাল্ট, আমি ফার্স্ট তুই সেকেন্ড। আর সেই স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের কেলেঙ্কারির কথা, তুই কিনা স্টার্টারকে ঘুষ দিয়েছিলিস যাতে আমাকে ডিসকোয়ালিফাই করে দেয়। বেচারা প্রথমটায় রাজি হলেও শেষটায় ভয়ে বেঁকে বসলো, ফলে আমি সিলেকশন পেলাম, তুই পেলি না। তুই তো তখন রাগে একেবারে গড়গড় গড়গড় করছিস, সকলের সামনে আমার দিকে আঙুল দেখিয়ে বললি ওই শালা আমার পা টেনে ধরেছিল। দাদা দাদা তুমি বুঝি কালই টিটলাগড়ে চলে যাবে? হ্যাঁ, কি একটা গন্ডগোল হয়েছে সাপ্লাই নিয়ে। তা তুই এবারে শুতে গেলে পারতিস। কেন? কেন আবার? সকাল সকাল ঘুমোতে গেলে মাথার গন্ডগোলটা একেবারে কেটে যেত। ওই আর না না, কাল ওই শুটিং আছে কি না, তাই ওই ডায়লগগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম এই আর কি। ঠিক আছে, তুই তোর ডায়লগগুলো তো তখন ঠিক করে নেই। হ্যাঁ, আমি বাগানে একটু পায়চারি করে আসি। হ্যাঁ, শুতে যাবার আগে পায়চারি করার অভ্যেসটা এখনো আমার আছে। হ্যাঁ কি তুই এত ছটফট করছিস কেন বলতো? না ভাই, শুটিং ডায়লগ একটু ওই ঠিক করে নিচ্ছি এই আর কি। হ্যাঁ ডায়লগ? হ্যাঁ ওই তা বটে। আচ্ছা, আমি তো বরাবর জানতুম তুই হিরো সাজিস। হ্যাঁ, এবারে তুই অন্যরকম রোলে নাম। কেন 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 আবার কি? এই চমকে চমকে উঠছিস, আপন মনে হাত মুঠো করছিস। এই হিরোরা তো এমন করে না বাবু। এবারে তো ভিলেনের রোল নাকি? না না, ওই এবারের রোলটা না বেশ জটিল। হ্যাঁ, তোর এই রোলটা দেখছি সত্যি খুবই জটিল। হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, চেষ্টা কর। ঠিক আছে, দাদা বরাবর শুতে যাবার সময় রাতে এক গ্লাস জল খেতে, ঠিক সেই সময় কি হয়েছে সঞ্জীব বাবু? কি ব্যাপার? স্যারজি, আপনি একবার টিটলাগড়ে আউটডোর করতে গিয়েছিলেন না? হ্যাঁ, সেখানে আমার দাদা শঙ্কর চৌধুরীর সঙ্গে আপনার দেখা হয়েছিল তো? ফিরে এসে আমাকে গল্প করেছিলেন, সেই দাদার কথা কিছু মনে আছে? জরুর ইয়াদ আছে, বহুত আচ্ছা আদমি। জানিস সঞ্জীব দাদা, এই দেখো, একে চেনো? দেখো দেখো। না, ঠিক তো। আরে বাহ বাহ বাহ, আপনি আসিয়া গিয়েছেন। কেন বলুন তো? বুঝলাম, अगर आप ना आते हमारा
शूटिंग बंद हो गई। आप इंस्पेक्टर साहब को बोले हमारा शूटिंग परमिट को रिया दिए। ये भी अपना अमर याद अच्छे, अपना नाम भी याद अच्छे, शंकर बाबू, शंकर चौधरी। नमस्ते जी, नमस्ते। नमस्ते नमस्ते। हाँ। আপনার নামও আমার মনে আছে শেঠ সুন্দরলালজি। আচ্ছা আপনারা গল্প বলুন। আরে সঞ্জীব, হ্যাঁ এটা খাবার জল তো? হ্যাঁ হ্যাঁ, খাও 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 খাও। সেঠজি, আপনি তাহলে ওকে চেনেন? हाँ মানে আপনি ঠিক জানেন যে উনিই আমার দাদা শঙ্কর চৌধুরী? हाँ, अपना दादाजी। হ্যাঁ जी हाँ, टिड्रागढ़ में। হ্যাঁ। मगर केना बोलें तो कुछ गड़बड़। না, কোনো গড়বড় টড়বড় কিচ্ছু নয়। हाँ, আপনার একটা কথা আপনাকে বলা হয়, গত বছর गया साल में আপনি যখন মুলুক গিয়েছিলেন आम लोग गया था। তখন আমার दादा শঙ্কর চৌধুরী মারা গেছেন। हाँ, क्या बोले संजीव बाबू? মারা গেছেন। तो ये कौन? জানি না। শুনুন, শুনুন, আমাকে আপনার একটা কাজ করে দিতে হবে। बोलिए। সেঠজি, এটা আপনাকে নিয়ে যেতে হবে। কেন और कहाँ पर? বলছি বলছি সব বলছি। থানায়। সেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানায়। সেখানে ডিউটিতে আছেন এএসআই মিস্টার অমিয় দত্ত। তাকে বলবেন ওটা আমি পাঠিয়েছি। হ্যাঁ, বেশি খুলবেন না, আবার নাড়াবার চেষ্টা করবেন না। আসুন। ये तो साला आपसे ही होता है। अभी जीते हवे हाँ। इतनी रात पर। হ্যাঁ हाँ, थाने में। হ্যাঁ দেব। हाँ, जगन 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 এদিকে এইবার আমার কাজ। কিরে, তো সেই শেঠজি চলে গেলেন বুঝি? হ্যাঁ চাঁদের আলো জানিস সঞ্জীব, আমাদের ক্লাবের সুইমিং পুলটা ভারী চমৎকার দেখাচ্ছে। দেখতে দেখতে পুরনো নেশাটা যেন পেয়ে বসেছিল। উফ, কত কাল যে হালকা পরিষ্কার জলে সাঁতার দি। গ্লাসটা কি হলো এখান থেকে? বেঞ্জু, বেঞ্জু, জি সব। বেঞ্জু, গ্লাসটা কি হলো এখান থেকে? हाँ साहब, ছোটা সাহেব, हाँ साहब, हाँ साहब, हाँ साहब, सेठ जी को दे दिया और थाने में भेजने बोला। ও শোন, এই রাস্কেল, এখনো তুই এসব করতে চাস? হ্যাঁ হ্যাঁ, এখনো চাই। বলুন বলছি আপনি কে? নইলে আমি আপনাকে অল্পে ছাড়বো না। ও, এখনো তোর এই ধারণা? হ্যাঁ হ্যাঁ, এখন আবার এই ধারণা। বেশ তো, প্রমাণ শুধু দেনে আমাকে পুলিশের হাতে তুলে। সেই কাজটাই শুধু বাকি, শুধু ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটুকু নিয়ে আসতে বাকি। ফিঙ্গারপ্রিন্ট আমি জানি শঙ্কর চৌধুরী দুবার দুরকম হয় না, সে ভয় আমাকে দেখাস। এবার আমি চিনতে পেরেছি তোর স্বরূপটা, বুঝতে পেরেছি কেন তুই আমাকে বারবার অস্বীকার করার চেষ্টা করছিস। বেশ তো, সমস্ত প্রপার্টি আলাদা ভাগ করে নে, তারপর যা খুশি তাই কর। কি রে, রাজি? অসম্ভব। ও, অসম্ভব শুধু আমাকে অস্বীকার করে একা সবকিছু আত্মসাৎ করা, তাই না? তাহলে আপনি আদালতে যাচ্ছেন না কেন? তাই যেতাম, আদালতেই যেতাম, শুধু বাবার কথা ভেবে, আমাদের বংশের সম্মানের কথা ভেবে যেতে পারিনি। আমার এখনো বেশ মনে পড়ে, বাবা মারা যাবার কয়েক মাস আগে একদিন তোকে আর আমাকে তার ঘরে, যেটা এখন আমি ব্যবহার করি, সে ঘরে ডেকে বললেন,
বেঞ্জু, এই বেঞ্জু, जी साहब। কোথায় গিয়েছিলি? मैं बेंजू साहब। ও छोटा साहब, आप अभी यहाँ से मत जाएगा। আরে हुक्म नहीं। যদি আমি জোর করে চলে যাই? ये देखिए, मैं आपको रोक दूंगा। সবই শুনলাম সঞ্জিত, সত্যি খুবই দুঃখের কথা। তোর ব্রেন ডিসঅর্ডারটা এতদিন পরে আবার দেখা দিয়েছে। গৌতম, সরি সঞ্জিত, আই এম অফুলি সরি। যা শুয়ে পড় গিয়ে। না না না, আমি যাবো না। কি ছেলে মানুষ হচ্ছে সঞ্জীব? আমি যাবো না, আমি যাবো না। গৌতম, গৌতম তুই বল না ভাই। ইউ শুড গো টু বেড সঞ্জিত, ফর দ্য সেক অফ ইওর হেলথ। তাছাড়া তোর ভালোর জন্যই তো শঙ্কর দাস। শঙ্কর দা? তুইও এখনো বলছিস শঙ্কর দা? ও, আমি বুঝতে পেরেছি, বেশ বুঝতে পেরেছি। কি বলছিস সঞ্জিত? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সঞ্জীব, এবার আমি স্পষ্ট বুঝতে পেরেছি ভাই মিলে কি একটা ষড়যন্ত্র। কিন্তু কেন? আমি আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তোর কি ক্ষতি করেছি গৌতম? তুই কি একটু বুঝতে পারছিস না যে ওই লোকটা? কি সঞ্জিত? হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা। সঞ্জিত! দাদা না, আমার দাদা নয়, শঙ্কর চৌধুরী। ওই শঙ্কর চৌধুরী নয়। আমি তো তোকে আগেও বলেছি গৌতম, আমার দাদা মারা হোয়াট গেছে। ননসেন্স! আমি তো বুঝতে পারছি না সঞ্জিত, কেন তুই ফর নথিং একটা সিন ক্রিয়েট করছিস? একটু আর একটু অপেক্ষা কর। মিস্টার দত্ত এসে পড়লে আমি তোকে প্রমাণ করে দেবো যে ওকে। এই যে মিস্টার দত্ত, আপনি এসে পড়েছেন। দেখুন না, দেখুন না, এরা সবাই মিলে কিরকম আমাকে বিহেভ। মিস্টার দত্ত, আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? হ্যাঁ। ভেরিফিকেশন হয়ে গেছে? তাহলে এবার আপনি বলে দিন যে ওকে। মিস্টার চৌধুরী, হ্যাঁ আপনার পাঠানো ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ। অত্যন্ত নির্ভুলভাবে প্রমাণ করেছে যে হ্যাঁ। উনিই আপনার দাদা শঙ্কর চৌধুরী। না সঞ্জিত! সঞ্জিত! না সঞ্জীব, না না। চুপ করুন মিস্টার চৌধুরী। পর্দায় আপনার বহু অভিনয় দেখেছি, দেখে মুগ্ধ হয়েছি। বৃথাই আমি তখন আপনাকে অভিনয় করতে বলেছিলাম। আপনি যে কনস্ট্যান্ট আমারই সঙ্গে অভিনয় করে যাচ্ছেন, আমি তো কল্পনাও করতে পারিনি। এখনো পর্যন্ত আমি ভাবতে পারছি না মিস্টার চৌধুরী, কি নিপুণ ক্ষমতায় আপনি টপ টু বটম আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে গেলেন। আমি being a sensible and responsible police officer, নীরবে মন্ত্রমুগ্ধের মতো সে অপমান সহ্য করেছি। আমি আমি আপনাকে অপমান করেছি? আপনি আমাকে ফলস স্টেটমেন্ট দিয়ে ডেকে পাঠান না। আননেসেসারি কতগুলো ব্লাফ দিয়ে এরকম একটা জেনুইন ভদ্রলোকের উপর আমার মন বারবার বিষে করবার চেষ্টা করেন না। আপনি আপনার দাদাকে বারবার অস্বীকার করেননি। না। আই এম একটা লস টু মেক আউট সঞ্জিত। কে কি তোর রুচি বল? আমি যে বরাবরই তোর সম্পর্কে, হ্যাঁ তোর সম্পর্কে হাই অ্যাপ্রিসিয়েশন দিয়ে এসেছি। তুই না শিল্পের চর্চা করিস, তুই না সৌন্দর্যের চর্চা করিস, আর এই তোর মনোবৃত্তি। ছি 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 মিস্টার চৌধুরী, এত মিন মাইন্ডেড আপনি, মানে সামান্য সম্পত্তির লোভে নিজের দাদাকে পর্যন্ত অস্বীকার করেন। না, নাও আমার দাদা নয়, ও শঙ্কর চৌধুরী নয়। বিশ্বশুদ্ধ লোক আমার সামনে এসে দাঁড়িয়ে বললে আমি কিছুতেই মানব না। আমার দাদা শঙ্কর চৌধুরীর মৃত্যু হয়েছে